হৃদয়ে সখীপুর চেতনায় দেশ বাংলার চোখ। বাইরে আমার বইনেরা যা আছে সব আপনাগো। আপনারা তোমরা কেমন আছেন গো ভাইরা? আপনারা সবাই ভালো আছেন না? আপনারা ভালো আছেন, কিন্তু আমি তো ভালো নাই গো ভাই। আমি কেমন করে ভালো তাই কন দেহি, এই শীতের রাইতে আমি ভালো করে কাঁপতারি না। রাহেন ভালো করে একটা সুখ টান দিয়ে লই। কত শান্তি, কত শান্তি, কত শান্তি। ভাই দয়া করে কি আমার আপনারা সবাই চিনবার পারছেন? পারেন নাই? তাইলে শুনুন, আমি হইলাম গিয়া উজিরের বাড়ির দাইমা। আমি উজিরের বাড়ির দাইমা। এই যে আমার আপনারা সাইয়া সাইয়া দেখতাছেন, ও ভাই আপনারা কোন দেহি আগে কি আমি এমন আসছিলাম গো ভাই? নাই গো ভাই না। যখন আমার বয়স ছিল তখন তো আমার রস ছিল, এখন আমার বয়স নাই ভাই। হুদা ঘটন হুদা ঘটন কর। মন্ডার মধ্যে বড় কষ্ট লইয়া দুর্নয়টার মধ্যে আমি ঘুরতাছি। এই দুঃখের কথা কোনের আর জায়গা নাই ভাই। এই দুনিয়ায় যেই নারীর জামাই নাই আর কেউ আছে গো ভাই? নাই গো ভাই, নাই। এই যে আমি একলা একলা ঘুমাইয়া থাকি ভাই তুলার বালিশ লইয়া। ও ভাইরা আপনারা সবাই কোন দেখি তুলার বালিশে কি মনের দুঃখ বোঝে ভাই? বোঝে না গো ভাই। আহারে তুলার বালিশ মুখে নাই কথা, আরে কেমন কইরা বুঝবারে তোমরা অভাগিনীর আহারে তুলার
কথাটা হইলো কি জানেন, আমটা নয় নাই আমার জামাই আমারে ডাকতো বুসার মা কইয়া। আমারে হঠাৎ করে একদিন কইলো কি, বুসার মা গো তুমি কি আমার এখন গান শুনাইতে পারো? আমি কইলাম দেখ দেহি কেমন কথাটা কইলো। আমি গ্রাম্য মানুষ, আমি কি কোনো গান বাজনা জানি? এরপর আমার বুসার বাবে আমারে কইলো কি, ওরে আমার সোনা রে, ওরে আমার ময়না রে, ওরে আমার কুতকুতি কুতকুতি কুতকুতি, ওরে আমার কুতকুতি গো, তুমি আমার এখন গান শুনাও গো কুতকুতি। এখন কি করবো? জামাই যখন কথাটা কইছে, জামাইয়ের কথাটা তো অবশ্যই আমার রাখতে হয়। আর জামাইয়ের কথাটা যদি আমি না রাখি, আল্লাহর দ্বারা আমি গুনাহগারি হইতাম না গো বুসাবেরা। এরপর বললাম কি, গানে এখন টান দিলাম, ও টান না ও আপনারা যদি সবাই কোন তাই গানটা গামুন নইলে বাদ। ভালো শুনবে স্যার, নিজের কানে শুনতাম কে, নিজের চোখে দেখা কাম হান কই যাই। কে যেন তোমাকে ডাকছে? আমারে। হ্যাঁ কোন হান? ও রাব্বান, ও রাব্বান, রাব্বান বাড়িতে আসে না? এনখারা এনখারা রাব্বান বাড়িতে আসে গো। তুই কেডা গো? আমারে তুমি চিন্তা শোনা, হ্যাঁ তুমি কেডা? আমি হইলাম দাদু। দাদু তুমি কেডা কইলা? দাদু দাদু। ও তুমি দাদু? তুমি কেডা? বুঝলাম না ভালো করে, এদিকে আসো। তুমি কেডা? এই রাব্বান, এই হুনছ হুনছ, এ বুড়ি কি কইছে আমারে? তুমি আবার তাওয়াই উঠো কে? হ্যাঁ হ্যাঁ আমারে আমারে কইতাছে, আমারে কইতাছে আমি বলে কেডা? এই এই তল্লাটে আমারে চিনে না এমন মানুষ কি আছে নাকি রে? আমি তো তোমারে চিনলাম না। বুঝছি তুমি নতুন ভর্তি হইছো, আগেরটা ভাগ যে তুমি আইছো, বুঝছি বুঝছি। আমি হইলাম কি উজিরের বাড়ির তাই গাইমা। গাইমা কি? এই এই চুপ, আপ করে চুপ। এই তুমি বুড়া হইছো না? বুড়া হইছি। মুখে লাগাম দিয়ে কথা বলতে পারো না? তুমি এত তাওয়াই উঠো ভদ্রভাবে কে? কথা বলতে পারো না? হ্যাঁ? এই
দাইমা কোনো শব্দ নাই, এদিকে আসো, তে এদিকে বাবা- আসো। বলতে হয় দাইমা, ও আগে কবা তো। দাইমা। দাইমা হ্যাঁ, এখন- দাইমা হ্যাঁ, এখন বলো তুমি কার কাছে আইছো, কেন আইছো, কি পেরের জন্য আইছো, কিসের লেগে আইছো, এই কথাটা তুমি আমারে বলো বলো। আমি আসছি রাব্বানের এই বিয়ার প্রস্তাব নিয়ে। আরে বিয়ার প্রস্তাব লই আইছো? আরে এতক্ষণ তুমি কইবা না, খালি বগর 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 করতাছো। আইও, চলে আসো, আসো আসো আসো। আরে আমার একটু বসতে দাও না। এই যে তোমার বসতে দিছি, আসো। শেষ। দাদু বাবারে বাবা, আমার কুম্ভরের টান্ডিটা ভাঙ্গে গেছে রে বাবা। বাবা, একটু দইটা তুলো গো। আরে দেখছো কেমনে পিছলা খাইয়া পড়লা। এই দাদু কি আরে বর, কি তোমার কোনো অভ্যাস নাই নাকি? না 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 না, বউ 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 বউ। আসসালামু আলাইকুম দাদু। এই যে আমার রাব্বান, বলুন কিসের জন্য এসেছেন? আমি এসেছি আমাদের একাপর বাচ্চা, এই 12 দিনের শিশু, এই আব্দুল রহিমের সঙ্গে এই তোমার বিবাহর প্রস্তাব নিয়ে। হ্যাঁ? তা তুমি হাসি মুখে কবুল ডাকো হালাও। এ কি এই নীরব তো রইলে কেন? শোনেন এই রহিমকে স্বামী বলে কবুল না করো, তাহলে যে তোমার পিতার গর্দান যাবে। আমার পিতা কোথায় আছে গো? ও দাদু তাই বলো, মারে গো আমার দাদু। শোনো রাব্বান, তোমার পিতা এখন এই বাসার কারাগারে বন্দী আছে। হাতে ধরে পায়ে ধরে গো, ও দাদু নিয়ে চলো বলে গো আমার দাদু। শোনো রাব্বান, দাদু তোমার পিতাকে মুক্তি করার কোনো অধিকার আমার নেই। তুমি যদি তোমার পিতাকে দেখতে চাও, তাহলে জলদি আমার সঙ্গে চলো। চলে আসো। এসো বাবু, কি করলি আমাদের রে? তুফাজ্জল ভাই আমার মনে রে একাব্বার বাসার কারাগারে বন্দি করে রাখছে। আমি তার বাড়ির কর্মচারী হই, আমি কি সইতে পারি ভাইরা? এই ভাইরা, আপনারা কি আমার লগে আছেন? আমার লগে যদি আপনারা থাইকে থান তাহলে একবার চলে আসেন, যেমন করে হোক, যেভাবেই হোক, ওই একাব্বার বাসার কারাগার শোন আমার মনে করে আমি উদ্ধার করে লই আমু। আর যদি না পারি তাহলে এই তাইমা আর কোনোদিন আপনাদের সামনে আইব না ভাইরা, আর কোনোদিন আইব না। হবির ভাই ইউনিয়নের কৃতি সন্তান, আমার 14 বছর বড় ভাই, বিশিষ্ট নাট্যকার অভিনেতা তুফাজ্জল ভাই রূপবান, অর্থাৎ আমাদের নাটকের নায়িকা Oh
আমার তো কিছু করার নয়, আমি তো হুকুমের গোলাম, আমার হুকুম মতো কাজ করতে হবে। তাই তোমাকে আমি বলছি, তুমি এই কাজ থেকে ত্যাগ করে চলে যাও। আমি তোমার পিতাকে হত্যা করে আমি নিয়ে যাবো সেই দরবারে তাজা রক্ত। আমার পিতাকে আমার প্রাণ থাকতে হত্যা করতে দেব না। চলো পিতা, এই মুহূর্তে তোমাকে নিয়ে এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাব। কোথায় পালাবে? পালাবার সব পথ বন্ধ। তুমি তোমার কাজ শেষ করে নাও। শোনেন, শোনেন।